অধিকারী এসব বললে হবে না, কুল কিনারা পাচ্ছেন না, কারণ বাংলার মা বোনেরা এবার সত্যি অপমানিত এবং ক্ষমা চাইতে হবে শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে তাদের সর্বোচ্চ নেতৃত্ব। আপনারা মা বোনেদের, বাংলার মায়েদের ইজ্জতটা বেঁধে দিয়েছেন 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা। ভাবুন, তাদের এই যে ভিডিওটা বেরিয়েছে, এই ভিডিওর মধ্যে তাদেরই মন্ডল সভাপতি বলছে রেপ হয়নি, কিন্তু কিভাবে ওটাকে রেপ দেখাতে হয় সেটা করে দিলাম, এবং কমিশনও তাবড় কমিশন এসেও বিশ্বাস করলেন। আমরা কোন যুগে বাস করছি? আর বিজেপির রাজনৈতিক দৈন্যতা, সংকীর্ণতা, যে আপনি মা বোনেদের ইজ্জতকেও আর রেহাই করলেন না। সেখানে ভিডিও চুরি যদি বলেন যে এটা ফেক, এটা ঠিক নয়, তাহলে আসলটা বের করুন না, আমরা সবাই দেখবো, আসলটা নিয়ে আসুন। দিদি, দুর্নীতিতে কাউকে ছাড় নয়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড় পাবেন না, অমিত শাহ বলছে। অমিত বাবু এই মুহূর্তে বাংলা এসছেন, তাকে প্রথমে ক্ষমা চাইতে হবে বাংলা মা বোনেদের কাছে আর বাংলার মানুষের কাছে, যে দেখুন এই মিথ্যা আপনারা রটেছেন এবং যেটাকে বলে পুরোটাই অর্কেস্ট্রেটেড, পুরোটাই ফ্যাব্রিকেটেড, পুরোটাই তৈরি করা। সেখানে মা বোনেদের ইজ্জত নিয়ে যেভাবে খেলেছেন, প্রথমে সেটাকে নিয়ে তাকে ক্ষমা চাইতে হবে। মা বোনেরা এত সস্তা, তাদের ইজ্জত নেই। আর বাংলা বলে আপনি যাই হচ্ছে অপমান করছেন, তাদের নেতৃত্ব বলো, বাংলার নারীরা মহারাষ্ট্র ডান্স বারে নাচ করেন, এই বলেছে কারা? এটা তো বিজেপির নেতৃত্ব বলেছে। প্রতিনিয়ত অপমান করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো করছেন। আগে অমিত শাহ ক্ষমা চাইবেন, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের নেত্রী 48 ঘন্টা টাইম দিচ্ছে, আজকে সেটা কিন্তু শেষ হতে চললো। যদি কাপুরুষ না হও আর যদি মনে করো যে এখানে কোনো একটা মিথ্যা ইত্যাদি ছিল, আগে ক্ষমা চাইবে।